কে বানিয়েছে? সব নিয়েছো তো? গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা আছি লাস ভেগাসের ওই হোটেলটাতে। গতকালকে তো সারাদিন ঘুরে ঘুরে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন এই সবগুলো দেখলাম, তবে আজ আর কোথাও যাচ্ছি না। সকাল থেকেই চলে এসেছি রান্নাঘরে চা ব্রেকফাস্ট একটু করব বলে। দেখলাম বাসন টাসন সবই দিয়েছে, আর এই দেখুন কফিও রাখা আছে, তাহলে একটু কফি বানানো যায়। সকাল সকাল একটু ব্রেকফাস্ট বলতে ওই কফি টফি খেয়ে আমরা একটু হোটেলের চারিপাশটা ঘুরলাম। বেশ বড় তো এই হোটেলটা, আর এই গত দুদিন ধরে সেভাবে দেখাই হচ্ছে না, কারণ আমরা তো বাড়িতেই থাকছি না। সেই জন্য আজকে একটু টুকটাক পাশাপাশি ঘুরে রুমে ফিরে সবার জন্য ব্রেকফাস্টে বানানো হয়েছে ম্যাগি। আমরাও মোটামুটি ম্যাগি খেয়ে, আর আজকে আনা হয়েছে চিকেন। কালকেই ওয়ালমার্ট থেকে সব কিনে এনেছে। সুনির্বান্দা বলল আমি একটু চিকেনটা বসাই, ততক্ষণে আমাদেরকে বলল সুইমিং থেকে ঘুরে আসতে। বাচ্চাগুলো তো যেদিন থেকে এসেছে সেদিন থেকে আর কোনো শুনছে না সুইমিং পুলে যাবে, আর জলটাও সত্যি ভীষণ অ্যাট্রাকটিভ। আমরাও সকাল থেকে ভাবছি কখন সুইমিংটায় যাওয়া যায়। তো পুল আলাদা, একটা অ্যাডাল্ট পুল, একটা কিডসদের। আমরা কিডস পুলটাতেই এসেছি। ঠিক আছিস? এনজয়িং? রোদটাও বেশ চড়া, আর জলে নেমে বেশ ভালোই লাগছে। ওই দেখুন ওই একটা আমেরিকান বাচ্চা অলরেডি ওই সবুজ বলটা নিয়ে বেশ অনেক কটা বাচ্চাদের সাথে খেলছিল। নবনীতাকে একটু ছোট দেখে ওর জন্য একটা ছোট্ট লাল রঙের বল এনে দিল। সবার সঙ্গে যেমন খেলছে ওর সাথেও কিন্তু খেলছে, জানেন, এইটা আমার ভারী ভালো লেগেছে। আর নবনীতা মাঝে মাঝে আমাদের সঙ্গেও একটু এসে বল ছোড়াছড়ি খেলছে। সুইমিং পুলে সব কটা বাচ্চা একসাথে খেলছিল। সবার ভিডিওটা আর আমার করা হয়নি। আমরা প্রায় পুলে 2.5 থেকে 3 ঘন্টা ছিলাম, জানেন টাইমটা কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারিনি। আরে কি মেনু আছে? চিকেন স্টু and basmati rice. কে বানিয়েছে? Baba. এই যে কুক হচ্ছে এখানে, শেফ। জল থেকে উঠে আসতেই কেমন খিদেটা পায় সেটা আমরা সবাই জানি। আর এই যে খিদের মুখে এত সুন্দর মাংসের ঝোল ভাত পাওয়া যেন অমৃত, ভীষণ ভাগ্যেরও ব্যাপার। সামনাসামনি থ্যাংক ইউ তো বলেইছি, সেটাও আমার মনে হয় খুব কম, তাই আরেকবারও বলে দিই থ্যাংক ইউ সুনির্বান্দা। আমরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েই ওই 8টা নাগাদ বেরিয়ে পড়লাম লাস ভেগাসের রাত্রিটা দেখব বলে। এই দুদিন ধরে শুধু গাড়ি করেই দেখে যাচ্ছে, কিন্তু আজকে একদম পায়ে হেঁটেই দেখব। ওই দেখুন সিজার্স প্যালেস। এই লাস ভেগাস অনেকেই বলে সিন সিটি, যেহেতু অনেক অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট হয় তাই জন্য হয়তো। Writings on the wall. Come on. Ooh, every superstition. কিন্তু জানেন আমার মনে হয় লাস ভেগাস অনেক ট্যালেন্ট সিটিও। এই দেখুন সারাদিন কাজের পর যার যেই ট্যালেন্টটা আছে সেটাই কিন্তু এখানে পার্ট টাইম জব হিসেবে কাজে লাগাচ্ছে। আর এই যে আমরা চলে এলাম প্যারিসে। প্যারিস বলতে প্যারিস কান্ট্রিতে নয়, লাস ভেগাসেই এই যে আইফেল টাওয়ারটা ইন্ডিকেট করছে আমরা প্যারিসে চলে এসেছি। মানে এটা একটা বড় ক্যাসিনো, রেস্টুরেন্ট এইসবই, কিন্তু প্যারিস আকার দেওয়া হয়েছে, মানে প্যারিস সিটিটাকে তুলে ধরা হয়েছে। ওপরে আকাশটা দেখুন পুরোপুরি আর্টিফিশিয়ালি বানানো। প্যারিস মানেই আমরা জানি আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ারের ওপরেও ওঠা যায়, কিন্তু জানেন আজকে ভাগ্যটা ভীষণই খারাপ, তাই মেনটেনেন্স কাজের জন্য এটি বন্ধ থাকায় আমরা যেতে পারলাম না। কি বলবো বলুন, তাই ছোট্ট করে আপনাদেরকে একটু প্যারিসটা ঘুরিয়ে দিচ্ছি। ক্যাসিনো তো এখানে মাস্ট, সব জায়গাতেই সেটা থাকবে। যাই হোক, আমরা এইবার যখন যেতেই পারছি না, এরপর প্যারিস থেকে বেরিয়ে গেলাম।
এইবার দেখি কোথায় যাওয়া যায়। আর ওই দেখুন বালাজিও, ওর সামনে এই যে ফাউন্টেনগুলো, মানে যে জলের যে কাজগুলো হচ্ছে, দারুণ। এই বড় বড় বিল্ডিং আর চারিদিকে লাইট, জানেন তো, চোখ একদম ধাঁধানোর মতন। সত্যি রাস্তায় এত লোক, এত হ্যাপেনিং, এই সিটিটা যেমন নিউ ইয়র্ক সেই রকমই। তবে আমার মনে হচ্ছে নিউ ইয়র্কের থেকেও ভেগাসটা একটু বেশি। এই যে জলের পোকা ছুটলো জলে হাত দিতে। আর সত্যি সব দিকে এত সুন্দর সুন্দর আর্ট। বাবা, এই ত্রিশূলটা দেখুন আবার কীরকম আগুন জ্বলছে। এটা হচ্ছে হেলস কিচেন, একটা রেস্টুরেন্ট। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সিজার্স প্যালেস, যেটা নিয়ে ভাবছিলাম বলবো। এই উইলিয়াম শেক্সপিয়ারের প্লেটা আমরা সবাই জানি। এমনকি জানেন, আমাদের আইসিএসিতে এটা একটা সাবজেক্টও ছিল, লিটারেচার একটা চ্যাপ্টার বা বই ছিল, যেটা পড়ে আমাদের পরীক্ষাও দিতে হয়েছিল। সেই জন্য এই সিজার, ব্রুটাস এদেরকে খুব ভালোভাবে চিনি। আর এখানে আছে অনেক রকম খাবারের দোকান, ক্যাসিনো তো আছেই। সেই জন্য ভাবলাম আজকে এখান থেকেই খাবারটা বা ডিনারটা সারা যাক। তাই আমরা বসে পড়েছি ডিনারটা খাবো বলে সবাই একসাথে। সকালবেলা তো রান্না বান্না করে খাওয়া হলো, তবে আর রাত্রিবেলায় রান্না বান্না নয়। এখান থেকে ডিনারটা সেরে আবার আমরা ঘুরবো একটু লাস ভেগাস। আর চারিদিকটা দেখলেন কি সুন্দর না। অর্ডারটা দিয়ে বসেছিলাম, আর এই যে খাবারটাও দিয়ে দিয়েছি। বক্সগুলো দেখুন কি সুন্দর দিয়েছে। দেখি কি আছে বেটু, দেখি কি আছে। হ্যাঁ খা। আজকে রাত্রিরে পুরোপুরি আমেরিকান মেনু, চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইস, বার্গার, দ্যাটস ইট। ভালো খেতে। আমরা খাবারটা অর্ডার করেছিলাম চিকেন গাইস থেকে, কারণ বাচ্চাদের ডিমান্ড ছিল চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই থাকতে হবে। খাবারটা ভালোই টেস্টি ছিল, তবে যবে থেকে ঘুরতে বেরিয়েছি এই একই রকমই খাবার মোরলেস খেয়ে যাচ্ছি। সেই জন্য খুব একটা তফাৎ আমার লাগেনি। আর এখানে দেখুন সবাই কেমন খেলছে না। এই ক্যাসিনোগুলোতে ভারী সুন্দর সুন্দর গান, মিউজিক চলছে, তাই নবনীতা সেই গানগুলো দিয়ে একটা স্টেপ বানিয়ে নেচে নিল। সিজার্স প্যালেস থেকে বেরোতেই দেখছি গডেস অফ ইউথ, কি সুন্দর করে সব স্ট্যাচু বানানো, তাই না? আর এই হলো গডেস অফ লাভ অ্যান্ড বিউটি, দারুণ। পাশেরটা কি দেখি, ডেভিড। রাস্তায় হাঁটতে হাঁটতেই চোখে পড়ল ওই নীল গাছটা, পুরোপুরি কিন্তু লাইট দিয়ে আর্টিফিশিয়ালি বানানো। দূর থেকে দেখতে ভারী সুন্দর লাগছে। এখন প্রায় রাত্রি 12টা মতন বাজে, কিন্তু রাস্তায় এত লোক দেখে বোঝাই যাচ্ছে না এত রাত্রির। আর এখানেও দেখুন সেই মিকি, মিনি, প্লুটো সবাই আছে। আর এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বালাজিওর সামনে। এই যে জলটাই যেই কাজটা হয়, মিউজিক, তার সঙ্গে লাইট, আর তার সঙ্গে জলের কাজ একসাথে। গানটা অসাধারণ। আর এড শিরানের আই ফাউন্ড আ লাভ হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট সং আমার, জানেন? শুধু আমার না, নবনীতারও। গাড়িতে বসলেই এই গানটা শুনতে থাকে, কিন্তু আমাকে না মিউট করতে হলো, এত কপিরাইট হয়ে যায় জানেন। সেই জন্য মিউট যখন করিয়ে দিয়েছি, কিছু আর একটু ইনফরমেশন দিয়ে দিই। এই যে ওয়াটার শোটা
4 মিনিট করে হয়, আধ ঘন্টা পর পর এই বেলাজিও, এই যে সামনেটায়, এই বেলাজিও কিন্তু একটা ওই ক্যাসিনো, রেস্টুরেন্ট, স্টে এইসব মিলিয়েই কিন্তু একটা জায়গা। সুন্দর একটা ওয়াটার শো দেখে, মানে একদম মন জুড়ানো একটা ওয়াটার শো দেখে সবাইকে টাটা করতে করতে আমরা বেলাজিওর সামনে থেকে ফিরে যাচ্ছি। অনেক হাঁটতে হবে বলে নবনীতা স্ট্রলারটা আমরা নিয়ে এসেছিলাম। সত্যি রাস্তার দুপাশে লোকজনদেরকে দেখে মনটা ভরে যাচ্ছে। এরপর আমরা নেক্সট যাচ্ছি ভেনেশিয়ান। আমরা প্যারিস ঘুরলাম, এরপর ভেনিস ঘুরবো। অ্যাকচুয়ালি সব কিছু কিন্তু আমেরিকাতেই, আর এইগুলো অনেক রাত্রির হওয়ার জন্য বন্ধ করে দিয়েছে বোটগুলো। আর এই দেখুন কারুকার্যটা দেখুন, অসম্ভব সুন্দর। পুরো ভেনিসটাকে এখানে তুলে ধরেছে। শুধু দেখতে থাকুন, মন যেন জুড়িয়ে যাচ্ছে। ইতালির এই শহর ভেনিস আমরা সবাই জানি। এই ভেনিস ফেমাস কেন বলুন তো? ক্যানেলসের জন্য। এই সিটিটাকে বলা হয় সিটি অফ ক্যানেলসও। ভেনিসে কোনো রোডস নেই, কোনো কার্স নেই, সব কিছু হয় জলপথে। আর ঠিক একই লুক দেওয়া হয়েছে এখানেও। আমেরিকাতেও ভেনিস দেখে নেব সেটা ভাবতেই পারিনি। ওই শহরে যেমন বড় বড় ক্যানেল আর বড় বড় ব্রিজ, আর সেই সঙ্গে চলে যাচ্ছে বড় বড় নৌকা, আর এখানেও সেই একই লুক দেওয়া হয়েছে। এখানে জল মানেই দেখেছি সবাই খুব কয়েন ফেলে। আকাশটাও দেখুন যেমন আর্টিফিশিয়ালি বানানো তেমনি সুন্দর। এখানে বলে যে কয়েন জলে ফেললেই নাকি উইশ ফুলফিল হয়, সেই জন্য আমরাও একটা কয়েন জলে উইশ করে ফেললাম। জানি না ফুলফিল হবে কি না, তবে এখানে সবাই মানে। লুরে ক্যাভেন্সে গেছিলাম, সেখানেও একটা জল জায়গাতে সবাই ওরকম কয়েন ফেলেছে। আর সত্যি ভেনিস মানে সত্যিই মনে হচ্ছে ভেনিসটাকে উঠিয়ে এই আমেরিকায় নিয়ে চলে এসেছে, ছোট্ট একটা ভেনিস। তাহলে বলুন, আমেরিকাতে বসেই আপনাদের প্যারিস দেখিয়ে দিলাম, ভেনিসও দেখিয়ে দিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এখানে সব কিছু দোকানদানিগুলো আছে, কিন্তু রাত হয়ে যাওয়াতে প্রায় অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। এখন প্রায় রাত্রি 2টো মতন বাজে। হাঁটতে হাঁটতে ঘড়ি দেখতেই ভুলে গেছি আমরা। ফাইনালি আমরা অনেক রাত্রির হয়ে যাওয়াতে উবার করে হোটেলের দিকে যাচ্ছি। বেশি দূর না, উবারে 10 মিনিট দেখাচ্ছে। আর দূর থেকে দেখাও যাচ্ছে, ওই দেখুন আমাদের উইন্ডহাম দেখা যাচ্ছে। এক্ষুনি পৌঁছে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।